আজ থেকে ডাব্লিউবিএসএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যে নিয়োগ করা হচ্ছে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডাব্লিউবিএসএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 এবং 10, ক্লাস 11 এবং 12 এই শ্রেণীতে যে নিয়োগ করা হচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং এখানে কিন্তু 23,212টি শূন্য পদে 9-10 এই শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে এবং 11-12 এই শ্রেণীতে 12,514টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। আবেদন আজ থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু 14ই জুলাই পর্যন্ত। তো এখন আমরা কম্পিউটারে চলে যাচ্ছি, দেখে নিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে আবেদন করার জন্য আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে আসতে হবে। এই যে পোর্টালের লিঙ্কটি আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এরপর সেই লিঙ্কে ক্লিক করতে সরাসরি আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, উপরে ডান দিকে আপনি কোনায় দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে, যা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে বেসিক ইনফরমেশান, বলা হয়েছে আপনারা যে কোনো একটি পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো ক্লাস 9 থেকে 10 নাকি 11 থেকে 12 কোন পদে আপনি অ্যাপ্লাই করতে চান, কোন শ্রেণীতে। তো আমরা 9 এবং 10 অ্যাপ্লাই করবো, তাই এটা আমরা সিলেক্ট করলাম। তো আপনি আমরা এখন সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু নাম, তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। অবশ্যই আপনি এখানে মিস্টার, মিসেস কিংবা এমডি, ডক্টর ইত্যাদি এগুলো আপনি উল্লেখ করবেন না। শুধুমাত্র আপনি আপনার নাম মাধ্যমিক কিংবা আপনাদের সমতুল্য সার্টিফিকেটে যা রয়েছে দেখে থেকে বসিয়ে দেবেন। এরপর বাবার নাম অথবা মায়ের নাম, যে কোনো একজন ব্যক্তির নাম আপনি এখানে বসিয়ে দেবেন। বলা হয়েছে ফাদার্স নেম অথবা মাদার্স নেম, তো আপনি যার নাম উল্লেখ করতে চান তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ক্যাটাগরি, তো এখানে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি রয়েছে, তো আপনি ইউআর নাকি জেনারেল নাকি এসসি এসটি যেটি হয়ে থাকে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। যদি ওবিসি এবি যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে তো সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, ওবিসি এবং যারা অন্য ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু লাগবে না। নিচে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন, আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কী রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে। এরপর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ার, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা রয়েছে তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু রিলিজিয়ান, তো ধর্ম, তো আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ যোগাযোগের ঠিকানা। তো এখন প্রশ্ন হলো যে সমস্ত মেয়ের বিয়ে হয়েছে সেক্ষেত্রে তারা কোন অ্যাড্রেস এখানে উল্লেখ করবে। তো আপনার ডকুমেন্টসে যে অ্যাড্রেস রয়েছে আধার কার্ডে কিংবা ভোটার কার্ড যদি হয়ে থাকে, যদি আপনার শ্বশুরবাড়ির অ্যাড্রেস থাকে তো সেই অ্যাড্রেসটি আপনি এখানে উল্লেখ করবেন। কেননা যোগাযোগ করে আপনাদের এখানে শ্বশুরবাড়িতেই পাবে, বাবার বাড়িতে পাবে না। তাই যে অ্যাড্রেস আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসে আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ পোস্ট, এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস ডিস্ট্রিক্ট। তো এক কথা যা রয়েছে আপনার ডকুমেন্টসে তা আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ কিছু, অ্যাড্রেস লাইন 2-তে কিছু। তারপর হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। নিচে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল তা থাকবে। তো আপনাদের স্টেট যদি আলাদা হয়ে থাকে তো আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তো অ্যাড্রেস আপনি এইভাবে বসিয়ে দেবেন, কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটি। তারপর পিনকোড আপনার কী রয়েছে সেই পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু লগ ইন ইনফরমেশান, তো আপনি আপনার পছন্দ মতো স্ট্রং কমপক্ষে 8টি সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন, যেখানে আপনাদের ক্যাপিটাল, স্মল, নাম্বার, এরপর @ থাকতে পারে কিংবা স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে। এইভাবে আপনি 8টি ক্যারেক্টারের মধ্যে কমপক্ষে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটাই আপনি কনফার্ম করবেন। নিচে এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক দেওয়ার পর রেজিস্টার রয়েছে, রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতেই একটি পপআপ শো হবে ওকে, এই ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে এবং আমাদের যে ক্যান্ডিডেট আইডি তা কিন্তু শো হবে। আপনি চাইলে এটিকে স্ক্রিনশট কিংবা ফটো করে নিতে পারেন, অথবা আপনাদের জিমেলেও কিন্তু এই আইডি চলে আসবে, কোনো রকম সমস্যা নেই যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে থাকেন। এরপর গট ইট, এই গট ইটে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আমাদের প্রথম ধাপ ফটো আপলোড, এরপর ইমেল আইডি ভেরিফাই, মোবাইল নাম্বার ভেরিফাই ইত্যাদি। তো এই যে আপলোড ফটো, এই আপলোড ফটোতে আমরা ক্লিক করি, আমাদের ফটো আপলোড করব। তবে এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচার একসঙ্গেই থাকতে হবে, আপনার ফটোর নিচে কিন্তু সিগনেচার থাকতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা ফটো এবং সিগনেচার মার্ক করেছি, এক জায়গায় রেখেছি, এবং যার সাইজ কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ 60 KB এবং মিনিমাম 30 KB জিপিজি ফাইলে।
তো এই ফাইলের মধ্যে এবং আপনাদের এই যে ফরম্যাটের মধ্যে সাইজের মধ্যে এবং ফটো এবং সিগনেচার একসঙ্গে থাকতে হবে। শুধুমাত্র ফটো আপলোড করলে আপনার আবেদন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, তাই সঠিকভাবে আপনি আবেদন করতে হবে। এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। ফটো আপলোড করার জন্য এই যে আপলোড ফটো রয়েছে স্টেপ 1, এই আপলোড ফটোতে আপনি ক্লিক করবেন। তারপর যে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটো কোন ফোল্ডারে রয়েছে তা আপলোড করে দেবেন। এরপর যে আপলোড ইমেজে ক্লিক করতে ফটো আপলোড হয়ে যাবে। নিচে আপনার ফটো শো হবে। ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি হোম পেজে চলে আসতে পারবেন। এরপর জিমেল আইডি ভেরিফাই করতে হবে। এই যে নিচে রয়েছে জিমেল আইডির নিচেই ভেরিফাই, স্টেপ 2, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনার জিমেলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। আর আপনাদের জিমেল আইডিতে যদি ওটিপি না আসে কোনো রকম চিন্তার বিষয় নেই, আপনি আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করবেন, তবুও কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের যেহেতু জিমেলে ওটিপি আসতেছে না, রিসেন্ট ওটিপিতে বারংবার ক্লিক করার পর আমরা ব্যাক হয়ে চলে আসবো। এরপর ড্যাশবোর্ডের মধ্যে স্টেপ 3 মোবাইল নাম্বার ভেরিফাই, এই ভেরিফাই আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আপনাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে আসবে। এই ওটিপি আপনি ইন্টার ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন। আপনার জিমেল আইডি ভেরিফাই না করলেও চলবে, আপনি আপনার মোবাইল নাম্বারটিকে ভেরিফাই করবেন। মোবাইলে আপনার কিন্তু ওটিপি আসবে, তো ওটিপি আপনি এখানে বসিয়ে দিতে দেখতেই পাচ্ছেন অটোমেটিক ভেরিফাই কমপ্লিট। এরপর গো টু ড্যাশবোর্ড, এই গো টু ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টেপ 2 এবং স্টেপ 3 কমপ্লিট, একসাথে ভেরিফাই কমপ্লিট হয়েছে। তো আপনি এইভাবে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে স্টেপ 4 প্রোফাইল, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি অপশন রয়েছে এই যে লাল রঙের। তো স্টেপ 4 এর নিচে আপনি যখনই কমপ্লিটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি আপনার প্রোফাইল দেখতেই পাচ্ছেন। আপনি এখন মিলিয়ে নেবেন পার্সোনাল ইনফরমেশন, এরপর নাম, এরপর ইমেল আইডি, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করতে হবে। মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন কিংবা ইউনিভার্সিটি থেকে, সেই বোর্ডের নাম আপনি বসিয়ে দেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিংবা মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড, যা হয়তো আপনাদের অ্যাকর্ডিং কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সম্পূর্ণ নাম্বার, এরপর কত নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন। কত সালে আপনি পাস করেছেন আপনার মার্কশিটের মধ্যে পেয়ে যাবেন। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে সম্পূর্ণ নাম্বার, কত পেয়েছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে অটোমেটিক বসাতেই। এরপর গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে আপনি দিয়েছেন, পাশাপাশি ফুল মার্কস কত ছিল, কত আপনি পেয়েছেন এবং কত সালে আপনি পাস করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তা উল্লেখ করে দেবেন। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর রয়েছে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন MA, যদি আপনি করে থাকেন তো কোন ইউনিভার্সিটি থেকে করেছেন কিংবা বোর্ড থেকে, ফুল মার্কস কত ছিল, কত নাম্বার আপনি পেয়েছেন, কত সালে পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। ফুল মার্কস এবং মার্ক অপশন উল্লেখ করতে কিন্তু পার্সেন্টেজ চলে আসবে। এবং আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন না করে থাকেন, স্নাতকোত্তর শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেছেন, এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, কোনো রকম শূন্য কিংবা কোনো কিছু বসানোর দরকার নেই, অটোমেটিক কিন্তু সাবমিট নিয়ে নেবে। আমরা যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশন করিনি, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি এবং 9 এবং 10 এই পদে অ্যাপ্লাই করছি এবং পোস্ট গ্র্যাজুয়েশন আমাদের ডিগ্রি নেই, তো এটা আমরা ফাঁকা রাখবো। এরপর হচ্ছে কিন্তু ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ BEd। তো আপনি BEd কোন ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে করেছেন, তো আপনার যে মার্কশিট রয়েছে ফাইনাল মার্কশিট তার উপরেই কিন্তু লেখা রয়েছে WBUTTEPA কিংবা যেটা রয়েছে আপনাদের সামনে, সম্পূর্ণ নামটি আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ফুল মার্কস কত ছিল সেই নাম্বারটিকে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার মার্ক অপশন কত রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন, কত সালে আপনি পাস করেছেন তা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন একটি প্রশ্ন, যদি আপনাদের BEd এর মার্কশিটে 4th সেমিস্টারের মার্কশিটে শুধুমাত্র সম্পূর্ণ নাম্বার অর্থাৎ ফুল মার্কস রয়েছে 2000, কিন্তু কত আপনি পেয়েছেন তা উল্লেখ নেই এবং আপনাদের শুধুমাত্র পার্সেন্টেজ উল্লেখ রয়েছে, কিভাবে আপনি মার্ক অপশন বের করবেন? অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি প্রমাণ, সেটি আপনি কিন্তু ফলো করে আপনার মার্ক অপশন বের করতে পারবেন। এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে ট্রেনিং টাইপ, তো এখান থেকে আমরা যেহেতু BEd করেছি তাই BEd সিলেক্ট করলাম, এটা আমাদের নেই তাই আমরা ফাঁকা রাখলাম। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে রিভিউ ইউর প্রোফাইল। তো আপনি আপনার প্রোফাইল একবার চেক করে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা, নাম, ডেট অফ বার্থ, এরপর গার্জিয়ান নেম, ইমেল আইডি, অ্যাড্রেস ইত্যাদি। যদি মনে হয় সব কিছু আপনাদের ঠিকঠাক রয়েছে এবং আপনাদের যে বোর্ড ও ইউনিভার্সিটি শিক্ষিত যোগ্যতা অ্যাড করেছেন 10 পাস, 12 পাস, এরপর গ্র্যাজুয়েশন কিংবা আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা ট্রেনিং টাইপ, এরপর ব্যাচেলার অফ এডুকেশন আপনি কোন বোর্ড থেকে করেছেন, আমরা যা এখানে দেখতেই পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনার যা রয়েছে অ্যাকর্ডিং, এরপর নাম্বার ইত্যাদি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে
টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু একটি পপআপ হবে থ্যাংক ইউ। এরপর গো টু হোম এখানে আপনি ক্লিক করবেন, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এরপর হচ্ছে স্টেপ 4 প্রোফাইল, তার নিচে রয়েছে ফাইনালাইজ নামে একটি অপশন, এই ফাইনালাইজে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার প্রোফাইল দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তো এই যে ফাইনাল সাবমিশন, এই ফাইনাল সাবমিশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কনফার্ম ফাইনালাইজ এখানে ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাপ্লিকেশন ডিটেলস, নাম, ক্যাটাগরি, জেন্ডার শো হবে। এরপর হচ্ছে কিন্তু ক্লাস লেভেল, তো আপনি কোন ক্লাসে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আমরা যেহেতু ক্লাস 9 এবং 10 এটি সিলেক্ট করেছেন রেজিস্ট্রেশন করার সময়, তা শো হয়েছে। এরপর বলা হচ্ছে আপনি বয়সে ছাড় চান কিনা। যারা এক কথা যাদের চাকরি বাতিল হয়েছে তারা এই বক্সে টিকমার্ক করবে। করার পর তাদের যে রোল নাম্বার রয়েছে ফার্স্ট SLSTতে অ্যাপ্লাই করেছিল, কিংবা যদি আপনি 2016তে ফার্স্ট SLSTতে ফর্ম ফিল আপ করে থাকেন, রোল নাম্বার রয়েছে। যদি বয়সের ছাড় চান তো এই বক্সে টিকমার্ক করে আপনি আপনার রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন। আর যদি না চান বয়সের ছাড়, তো সেটা আপনি এটা আনটিক রেখে রেখে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন, যদি আপনি 2016তে SLSTতে বসে দেখেন তো সেটা আপনি বক্সে টিকমার্ক করে রোল নাম্বার বসিয়ে দেবেন, বয়সের কিন্তু ছাড় পাবেন। এবং আপনি যদি অলরেডি অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা সেটা গভর্নমেন্ট কিংবা স্পন্সর যে কোনো স্কুলে আপনি পড়াশোনা করিয়েছেন, সেক্ষেত্রে সেই স্কুলের কোড কত রয়েছে, এরপর আপনার টিচার কোড কত রয়েছে, কবে জয়েনিং করেছেন ইত্যাদি এখানে বসিয়ে দেবেন। আমরা যেহেতু করিনি সেটা আমরা ফাঁকা রাখলাম। এরপর আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সাবজেক্ট সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো আপনি কোন মিডিয়াম জানেন। আমরা যেহেতু বাংলা ভাষা জানি তাই বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি এই বাংলা ভাষায় কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমরা যেহেতু বাংলাতে মাধ্যমিকও পড়েছি, আমাদের উচ্চ মাধ্যমিকও বাংলা ছিল, এর পাশাপাশি গ্র্যাজুয়েশনও আমরা বাংলা নিয়ে পড়েছি, পোস্ট গ্র্যাজুয়েশন আমরা বাংলা নিয়ে পড়েছি। যদি এক কথা আপনি হয়ে থাকেন তো সিলেক্ট করবেন, অথবা আপনি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। গ্র্যাজুয়েশন যদি আপনার বাংলা না থাকে কিংবা বাংলা মিডিয়াম কিংবা বাংলা ভাষা যদি না থাকে, তো যা আপনাদের অ্যাকর্ডিং রয়েছে তা আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর আপনি আপনার পরীক্ষার সেন্টার সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট এবং কোন এরিয়া হলে আপনাদের সুবিধা হবে। তো কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান এবং কোন এরিয়ায়, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ডিস্ট্রিক্ট এবং এরিয়া সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, একটি পপআপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর ডাউনলোড PDF ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন যে কপি রয়েছে, যেটি আবেদন করলেন তা চলে আসবে, এখানে ডাউনলোড করে নেবেন। যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ID পেয়ে যাবেন, ক্যান্ডিডেট ID পেয়ে যাবেন। এরপর আপনি এই অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। তারপর হোম পেজে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন পে নাও ক্লিক করে আপনি পেমেন্টটি করে দেবেন। পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন পে RS 500 অথবা 200 আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এরপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা UPI ID অথবা QR কোড আপনি আপনার অ্যাকাউন্টিং যে মাধ্যমে পেমেন্টটি করতে চান সেই মাধ্যমে পেমেন্টটি করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলে আপনি কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে পেমেন্টের রিসিভ করে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু সাকসেস চলে আসবে। যদি কোনো কারণবশত আপনাদের পেমেন্ট কেটে নেয় কিন্তু এখানে সাকসেস না শো হয়ে থাকে কিংবা পেমেন্ট ফেল কিংবা নট পেড ইত্যাদি শো হয়ে থাকে, কোনো রকম চিন্তার বিষয় নেই। আপনি অন স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কল করে আপনাদের অ্যাপ্লিকেশন ID, ক্যান্ডিডেট ID এবং কোন টাইমে আপনি পেমেন্ট করেছেন, কোন ডেটে এবং কত টাকা তা জানিয়ে দেবেন। তাহলে কিন্তু সেটি 2 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 2 কর্মদিবসের মধ্যে যে সমস্যা আপনাদের তার সমাধান করে দেওয়া হবে। এছাড়া আপনি চাইলে কিন্তু মেল করতে পারেন, দেখতেই পাচ্ছেন মেল ID রয়েছে। এই মেলে আপনি আপনার নাম, অ্যাপ্লিকেশন ID, ক্যান্ডিডেট ID, ট্রানজ্যাকশন টাইম এবং কত টাকা পেমেন্ট করেছেন তা জানিয়ে দেবেন। ওনারা কিন্তু 2 ওয়ার্কিং ডেটস অর্থাৎ 2 কর্মদিবসের মধ্যে তা যাচাই করে আপনার যদি পেমেন্ট হয়ে থাকে, 1000 টাকা কেটে নিয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে সেটিকে সাকসেস করে দেবে। তাই কোনো রকম টেনশনের কিছু নেই। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নাম্বার, এই নাম্বারে কিন্তু কল করতে পারেন, যা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম ID রয়েছে, চাইলে কিন্তু আপনি ফলো করে মেসেজ করতে পারেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।